আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে পোল্যান্ড সম্পর্কে। তো আমরা দেখতে পাচ্ছি যে পোল্যান্ডের অনেক ওয়ার্ক পারমিটগুলো ফেকভাবে দিচ্ছে বিভিন্ন এজেন্সি। বাংলাদেশের বিভিন্ন ধরনের বাটপার বা সিটার যারা রয়েছে তারা মানুষকে প্রতারিত করতেছে। তো এ নিয়ে আমরা অনেকগুলো ভিডিওই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করেছিলাম। তবে আজকে আপনাদেরকে বরাবরের মতোই কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো যে আসলে ফেক পারমিটগুলো কিভাবে মানুষকে প্রতারিত করে থাকে। এই ভাইয়ের সাথে আমাদের কথা হলো, ওনাকে থাইল্যান্ডে নিয়ে যাবে। আমি কিন্তু পূর্বের ভিডিওতে বলেছিলাম যারা বাটপারি করবে বা সিটারি করবে তারা সাধারণত আপনাকে ইন্ডিয়াতে এম্বাসি ফেস করাতে চাইবে না, বলবে বাংলাদেশ ভিএফএস গ্লোবালে জমা করাবে, অথবা আপনাকে বলবে যে থাইল্যান্ডে অথবা নেপালে নিয়ে যাবে অথবা ফিলিপাইনে নিয়ে যাবে। এইরকম কথা বলে আপনাকে ফুসলিয়ে ফাসলিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। তো এরকম অনেকেই প্রতারিত হচ্ছে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, গিয়ে দেখাবো যে এইভাবে মানুষকে প্রতারিত করে ফেক পারমিট দিয়ে। তারা সাধারণত একটা পারমিটকে এডিট করে বানিয়ে তারপরে মানুষকে দিচ্ছে এবং তার কাছ থেকে বিভিন্ন ধরনের অজুহাতে টাকা নিচ্ছে এই ধরনের দালাল এবং বাটপাররা। তো এদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন। এর জন্যই আপনাদেরকে সবসময় আমরা চেষ্টা করি একবারে সুন্দর ভিডিও দেওয়ার জন্য, চেষ্টা করি সবসময় যে অথেন্টিক কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করার জন্য। তো আজকের ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে কন্টিনিউ করুন। আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে দেখানোর জন্য। প্রিয় বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে ফেক পারমিটগুলো কোন ধরনের হয়ে থাকে এবং মানুষ কিভাবে মানুষকে প্রতারিত করতেছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে। সচরাচর এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রতিনিয়তই আপনাদেরকে আমরা ওয়ার্ক পারমিটগুলো চেক করে দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে থাকা বিভিন্ন মানুষদেরকে প্রতারিত করছে এবং বিদেশে থাকাও অনেক প্রবাসীদেরকে প্রতারিত করছে এক ধরনের চক্র। তো এদের থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, পারমিট যাচাই বাছাই করে তারপরে আপনারা সামনে লেনদেন করার চেষ্টা করবেন। তো আমি কিন্তু এর আগেও কিন্তু ভিডিও করেছিলাম আপনাদেরকে, এখনও দেখাচ্ছি এই টপিক নিয়েই, কিন্তু এই ব্যক্তির টপিক নিয়ে না, অন্য একজনকে এই কোম্পানির টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম যাদের ফেক ওয়ার পারমিট। তো আমরা একটু দেখতে পাচ্ছি, দেখেন এইখানে কিন্তু যেই পারমিটের স্ট্রাকচার আছে সেটা কিন্তু ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে একটু নিচের দিকে যখন আমরা আসব তখন আমরা এখানে যে বিষয়টা খেয়াল করেছি বা দেখতে পেয়েছি সেটি দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য এই যে এখানে যে কোম্পানির নামটা দেওয়া আছে না, এই কোম্পানির যে নামটা থাকে সাধারণত এই কোম্পানির নামটা কখনই আপনি এইরকম নর্মাল স্টাইলে লেখা পাবেন না। এই নামটা সাধারণত আপনার হবে মোটা বা বোল্ড অক্ষরে হয়ে থাকে সাধারণত। এটা আসলে একটা ফেক পারমিট, যার কারণে সে এডিট করেছে। তো এটা আমরা আরও স্পষ্ট করার জন্য আপনাদেরকে আমরা একটা অপশন দেখাচ্ছি, সেটা আমরা অনেক আগে থেকেও চেক করে দেখছি। আর আমরা পারমিট দেখলেই বলতে পারি আসলে এই পারমিটটা ফেক না অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। এরপরও যখন আমরা কম্পিউটারের মধ্যে দিয়ে বিভিন্নভাবে দেখার চেষ্টা করি অথবা সার্ভার থেকে আমরা দেখার চেষ্টা করি, তখন কিন্তু আমরা 100% বলতে পারি আসলে পারমিটটা ফেক। তো এইখানে এই লেখাটা সে এডিট করেছে। আমরা একটু নিচের দিকে যদি চলে যাই তখন দেখতে পাবো এইখানে দেখেন প্রত্যেকটা লেখায় যদি এই ব্যক্তির নামটা দেখেন, তখন দেখবেন আপনি এই যে যে ব্যক্তির নামটা, সেই নামটা কিন্তু বোল্ড আকারে নেই। তারপরে তার ডেট অফ বার্থ, এটাও বোল্ড আকারে নেই। তারপরে তার কাজ প্রাসবনিক প্রোডাক্সিয়ে, এটাও নেই। তারপরে এইখানে যে কন্টাক্ট উমাবা জেলেসনিয়া উমাবা প্রাসা, এই ধরনের কন্টাক্টেও কোনো বোল্ড আকার নেই। 160 গজিনা ভেমিশনসা, মানে 1 মাস শেষে 160 ঘন্টা কাজ করবে, সেটাও কিন্তু বোল্ড আকারে নেই। এবং 5,024 টাকা পার মান্থ তার স্যালারি, সেটাও কিন্তু বোল্ড আকারে নেই। এবং এখানে যেই পারমিটটার মেয়াদ শুরু হয়েছে যেই তারিখে, শেষ হবে কত তারিখে, সেটাও কিন্তু এখানে উল্লেখ নেই। তো এইগুলা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি আসলে পারমিটটা ফেক। এখন আমরা আরেকটু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করি। যখন আমরা কোনো পিডিএফ চেক করি তখন ধরেন এই মাউসের রাইট বাটন ক্লিক করে সরাসরি ডকুমেন্ট প্রপার্টিসে যখন আমরা চলে যাই পিডিএফ দেখার ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের সামনে এইরকম একটা স্ক্রিন চলে আসে। দেখেন এইখানে সে এই পিডিএফটা সে যেভাবে এডিট করছে, পিডিএফ প্রডিউসার যে, সেটা ক্যানভা। আপনারা জানেন অনেকেই যারা ফেসবুক বা ইউটিউব স্ক্রল করেন তারা জানেন যে প্রডিউসার যে এইটা যে তৈরি করেছে বা যার মাধ্যমে তৈরি করা হয়েছে সেই বিষয়টা এখানে লক্ষ্য করা যাচ্ছে। ক্যানভা একটা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন থাম্বনেল ডিজাইন অথবা বিভিন্ন ভিডিও এডিট বা বিভিন্ন ডকুমেন্ট এডিটেশন ক্যানভা প্রোর মাধ্যমে করে থাকে। তো সে এটা ক্যানভার মাধ্যমে করেছে। একটা অরিজিনাল পারমিটেড সোর্স এটা থাকবে না। অরিজিনাল পারমিটের একটা ওয়েবসাইটের ঠিকানা থাকবে, যেটা পোল্যান্ডের
পোল্যান্ডের মূল একটা সার্ভার থেকে ডাউনলোড হয়, সেই সার্ভারের একটা ইনফরমেশন এখানে প্রোভাইড করবে। এবং এইখানে অথর দেখেন এমএসটি সানজিদা আক্তার মিম, সে যে অথর মানে যে এইটা এডিট করেছে বা যার এই অ্যাকাউন্টটা ক্যানভা প্রোতে বা ক্যানভা আছে তার নামটা এখানে শো করেছে। তো এটা আমরা কিন্তু দেখলে বুঝতে পারি আসলে কোন পারমিটটা ফেক কোন পারমিটটা অরিজিনাল। তারপরে আমরা আসি আরেকটা জেপিজি দিয়ে আপনাদেরকে আমরা বোঝানোর জন্য, জেপিজি ফরম্যাট, সেটা দেখলেও আমরা কিন্তু বুঝতে পারি আসলে কোনটা অরিজিনাল কোনটা ফেক। এইগুলো আমাদের চোখে দেখলে আমরা বুঝতে পারি, কারণ এখানে পোল্যান্ডের ভাষা বুঝি, পোল্যান্ডের ডকুমেন্ট নিয়ে কাজ করি যেহেতু আমরা পূর্বে থেকে, আমরা অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক। তো এরপর আমরা আরেকটা পারমিট এখানে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্য। তো এইটা দেখেন আমাকে এক ভাই গতকাল পরশুদিনকে দিয়েছে, দেখেন এই পারমিটটা সে কিভাবে এডিট করছে। একবারে দেখলে আপনারা বুঝতে পারতেছেন, দেখেন এইখানে লেখাটা সে লিখছে তার মতো করে, ভাঙ্গা চুইরা একটা ওয়ার্ড আইনা, তারপরে হচ্ছে সেই এই পারমিটটা এডিট করছে। এখন এইটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে পারমিট কোনটা অরিজিনাল কোনটা ফেক। এইটা দেখেন এইটাও কিন্তু ফেক পারমিট। এখন এটা জেপিজি আমরা দেখলেই বুঝতে পারি এটা জেপিজি ফরম্যাটে দেওয়া আছে। তো এইখানে দেখেন সে করছে হচ্ছে এখন বর্তমানে 2000 কত সাল চলে, 2026 সাল চলে। তো 25 সালে সে বেতন দিছে 3250.40 জলতি মিশন স্নেহা। তো সে প্রতি মাসে হচ্ছে 3250 টাকা, সেটা সেটা ছিল 2024 সালেও কিন্তু আপনার বা 23 সালে ছিল 3600 জলতি। তারপরে কিন্তু আপনার পরিবর্তন এসেছে, তখন এখন দেখেন 3250 জলতি যদি 26 সালের পারমিটে আইসা দেয় তাহলে কি বুঝতে পারেন আসলে এটা ফেক একটা পারমিট। এবং সে সম্পূর্ণ এডিট করছে, এটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারেন। এর পরেও অনেক মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে, বিভিন্ন মানুষ টাকা দিচ্ছে, পয়সা দিয়ে মানুষের কাছে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছে। তো আপনাদের জন্য সবসময় আমাদের অলওয়েজ চেষ্টা করি যে কিভাবে আপনারা একটা পারমিট চিনবেন এবং পারমিটগুলো আপনারা দেখে তারপরে লেনদেন করার চেষ্টা করবেন। আজকের ভিডিও আমরা এখানেই বিদায় নেব, পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।